আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা মানে আপনাদের কি বলবো বুঝতে পারতেছি না আসলে এই মুহূর্তে কি বললে ঠিক হবে, কি বললে ভুল হবে। ঠিক ভুল বুঝি না, শুধু একটা জিনিসই বুঝি যে আমরা এই মুহূর্তে অনেকটা না খুব বিপদে। আর এই বিপদগ্রস্ত অবস্থায় আপনাদের দোয়া আমাদের এই সহযোগিতা তো অবশ্যই করবেন। কিভাবে? আপনারা দোয়া করে সহযোগিতা করবেন। আমরা চাই আপনাদের দোয়ার বদৌলতে আমরা যেন এই বিপদ থেকে মুক্তি পাই, উদ্ধার হই। আর সামনের যে চিন্তাধারা, যে জিনিসটার উদ্দেশ্য করে, যে জিনিসটার জন্য আশা করি এতদিন ধরে পর্যায়ক্রমে কাজ করতেছি, তো আপনারা ধৈর্য ধরে দেখতেছেন, আশায় আছেন যে আসলে সেই জিনিসটা কি, সেই মুহূর্তটা দেখার অপেক্ষায় আছেন। কিন্তু সেই মুহূর্তটা দেখা তো দূরের কথা, আমরা এমন একটা মুহূর্তের সঙ্গে বাস্তবে এমন একটা মুহূর্ত দেখে ফেলেছি, এমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে, যেটা আসলে কল্পনার মধ্যে যদি আনি তো গায়ের লোম শিউরে উঠবে ভাই। আর আমি ওই যে বিকেলে যে লাইভটা করলাম, একজন ব্যক্তি সম্বন্ধে কয়েকটা কথা বলছিলাম। আসলে বিপদে উপবাস করা ব্যক্তিটা মানে বলবো না খারাপ করে, তবে আমি এটাই বলবো যে আল্লাহ তাআলা যেন তাকে বা তাদেরকে হেদায়েত দান করুক, যারা ওই মানুষকে নিয়ে উপহাস করে, মিথ্যাচার বলে মানুষকে অপবাদ। অপবাদ দেয়। তো যাই হোক, যে ওই কমেন্টটা করছিল যে টাকার বিষয়, তো আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আমি লিটন, আমাকে দেখতেছেন, আমি কথা বলতেছি, চিনেন তো ভালো করে। তো আমি তো দূরের কথা, এই যে আমার সামনে যে আছে না মোজাম্মেল ভাই, আমি তো দূরের কথা, আপনি তার সম্বন্ধেও যদি বলতে চান, অন্ততপক্ষে দয়া করে এটা সঠিকভাবে সঠিকটা বলেন। ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। আপনার ভালো না লাগলে দেখবেন না, চলে যাবেন, আনসাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল, সমস্যা নাই। আপনার মতো একজনের জন্য তো আমাদের কার্যক্রম ঠিক থাকবে না। এমন কিছু করেন না যে মানুষের মনে কষ্ট লাগে। আর মানুষের মনে কষ্ট লাগে কিন্তু আল্লাহ মানুষের তাআলা মধ্যে যদি যেহেতু আল্লাহ তাআলা বিরাজমান, তাহলে কষ্ট কিন্তু ওনারা লাগবে। আর ওনার কষ্ট লাগলে কিন্তু বিষয়টা কতদূর যেতে যাইতে পারে পারে। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন। আগুন নিয়ে খেলার চেষ্টা করেন না, হয়তোবা সহ্য করতে পারবেন না পরবর্তীতে। যেটা বলবেন সেটার সঠিক এবং সত্যতা নিয়ে বলবেন। আমি তো মাঝে মধ্যে লাইভে সরাসরি এভাবে বলি, আপনারা যদি কোনো আসেন, এরকম যদি কেউ থাকেন যে উপস্থিত কারো কোনো সমস্যা, উপস্থিত চলমান, দেখি ইনশাল্লাহ টাকা পয়সা তো লাগবে না। কেউ বলতে পারবেন যে টাকা দিচ্ছেন আমাকে? আমি বলছি যে আমাকে 50,000 টাকা দিতে হবে বা 500 টাকা দিতে হবে কাজের জন্য, কাজের বিনিময়ে। যাই হোক, থাক সেসব কথা, আমি আর এই বিষয়ে না আগে না বাড়াই। আসলে কষ্ট লাগছিল তো এই কারণেই। মানে আমাদের মধ্যে থেকে একজন মিসিং, মানে এই মুহূর্তে আমাদের মধ্যে থেকে একজন নাই। আর কিভাবে যে নাই হলো, কিভাবে চলে গেল, সেটা তার চাক্ষুষ প্রমাণ আপনারা নিজ চোখে দেখছেন। আমি যতটুকু দেখছি, আমি তো পরে দেখছি, তার আগে কিন্তু আপনারা দেখছেন। আপনাদের দেখায়, আপনাদের ভাবনায়, আপনাদের বিবেকের সঙ্গে প্রশ্ন উত্তর সমালোচনা করে যেটা সঠিক বলে মনে হবে, আপনারা তো সেটাই সঠিক বলবেন, তাই না? কোনো এমনও কিছু আছে যে দেখতেছি, তারপরে ওটা ভুলও হইতে পারে, পারে না? দেখা জিনিস অনেক দেখা সময় জিনিস অনেক সময় ভুল অবাস্তব হইতে পারে। হয়, ভুল হয়। সেদিক দিয়ে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে কারোর বিপদে উপহাস না করে পাশে না দাঁড়ান, সমস্যা নেই, দূরেই থাকেন, দোয়া করে, তাতে আপনার জন্য ভালো হবে। তো এই মুহূর্তে আসলে রঞ্জু ভাইয়ের অবস্থান আমরা কিন্তু কেউ জানি না। আমরা চেষ্টা করছি জানার জন্য, সারাটা দিন অনেক চেষ্টা করছি, অনেকভাবে চেষ্টা করছি, কোনোভাবেই কোনো রকম সফলতার আশ্বাস আমরা পাই নাই। তো আমি এই মুহূর্তে এখন আমি ভাইয়ের উপরে আমার যে ওস্তাদ মারিদ্দিন হুজুর আছে, ওনাকে হাজির করার চেষ্টা করব। গায়েবী শক্তির অধিকারী যিনি, গায়েবীভাবে কোনো জিনিস যদি উধাও হয়ে যায়, তো তার মাধ্যমে হয়তো বা একটু হলেও খোঁজ নেওয়া সম্ভব। সেদিক বিবেচনা করে কিন্তু আমি সেটাই করতে যাচ্ছি। আমি যেটা বললাম, আপনারা দোয়া করবেন
দেখি কোনো সঠিক তথ্য পাই কিনা। এমনও হইতে পারে এই আসনেও হয়তো ফিরায় আনা সম্ভব হইতে পারে যদি তথ্যটা সঠিক হয়। ভাই মানে মনে কষ্ট নিয়েন না, কারণ এই মুহূর্তে পরিবেশ এরকম, মানে কোনটা করলে ঠিক হবে আর কোনটা করলে আসলে ভুল ভাই হচ্ছে মানে এরা। আমাদের সবার অবস্থা একই রকম। তারপর মানে আমি ব্যক্তিগতভাবে আসলে আপনাকে না বললেই ঠিক ছিল, কিন্তু তারপর বলতেছি যেহেতু অনুষ্ঠান চলমান। মানে আমার মনটাও খুব শোকাহত ভাই। আমি ভাষাহীন একজন মানুষে বর্তমানে পরিণত হয়েছি। আমি নিজেই মানে কোনো সিদ্ধান্তে আসতে পারতেছি না যে কি করব, কি করলে আশার আলো পাবো। তো ভাই এই মুহূর্তে মানে কথা না বাড়ায় আপনি আপনার কাজ শুরু করেন ভাই। আমার কোনোভাবেই কোনো বিষয়ের উপর কোনো প্রশ্ন নাই ভাই। আমি চাই সর্বান্তকরণে চাই রঞ্জু ভাইকে যেন যে কোনো মূল্যে আমরা ফেরত আনতে পারি। এর জন্য যে কোনো মানে পথ যদি অবলম্বন করতে হয় আমরা আমি চেষ্টা রাজি করবো। আছি ভাই। আপনি শুরু করেন ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবুজ ও ভাই একটু ওই কাপড়টা দুটো ঢেকে দাও। এটা এটা দিয়ে হ্যাঁ দিতে, হ্যাঁ, এটা আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই, সুস্থ থাকো। যদিও আসলে দেখি কোনো তথ্য পাই কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহ। ভাই কিছু মনে করবেন না আসলে, মানে মাঝে মধ্যে এই যে আপনি জেনে বুঝে অনেক কাজ করেন, ভালো লাগে আমার খারাপও লাগে। এই মুহূর্তে যদিও মানে হাসি আসতেছে না, কিন্তু হাসলাম কেন জানেন? আপনি খুব ভালো করে কিন্তু জানেন যে আসলে আপনার যিনি উস্তাদ জিন, মানিক জিন, যিনি 101টা সর্দার জিনের সর্দার, আমি কিন্তু আমার বিগত দিনে আসলে যতটুকু পরিসরেই হোক আমি একটা সুফি মতবাদ বা এর সঙ্গে জড়িত ছিলাম, ছিলেন। আসলে আমি মনে করি যে নিজের থেকে আমার এতটুকু পরিশুদ্ধি মনে হয় এখনো আসে নাই যে একজন ভালো হুজুর জিন আমার পাওয়া করবে। এটা আসলে আশাটা না করাটাই মনে হয় ভালো। তো সময় যেহেতু সংক্ষিপ্ত ভাই, ভাই তাহলে একটা কাজ করেন, আমি চেষ্টা করি আপনার উপরে, আপনাদের যেহেতু কোনো নাকি মাধ্যম নাকি নাই। নাকি সবুজকে বসাবো। না, এখন আপনি সময় নষ্ট করার সময় কোনো নষ্ট সময় নেই করার ভাই। মতো সময় নেই। আপনি আপনি একটু মানসিকভাবে প্রস্তুতি নেন। আসলে যেহেতু হুজুরের বিষয় নিয়ে কথা, একটু ওনাটা আমাকে দিয়ে দাও। সবুজের সাদা ইয়াটাও আমাদের বুদ্ধ হতো। ও থাক। ঠিক আছে। হ্যাঁ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানি তোরা ভালো নেই, তারপরেও বলতে হচ্ছে। তোরা কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ। হুজুর, আসলে কেমন আছি এটা তো জানেন অবশ্যই, এখন মুখে বলতে হয় এটা নবী সুন্নত, তাই বললাম। কিন্তু আসলেও শারীরিক মানসিক কোনোভাবেই মানে এই মুহূর্তে আমরা ভালো নাই। কারণ হচ্ছে আপনি অবশ্যই জানেন যে বিগত কয়েক ঘন্টা আগে, যদি ঘন্টা হিসেব করি, কয়েক ঘন্টা আগে একটা এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে যেটা আমাদের জীবনে দুর্ঘটনা। তো শোন, এই কারণে আপনাকে ডাকতে বাধ্য হয়েছি। আপনি যদি দয়া করে আমাদেরকে একটু পথ দেখায় দেন, আমরা খুবই বিচলিত হুজুর, ভাষায় তোদের প্রকাশ করতে পারতেছি না। আপনি বুঝে নেন, তোদের সামনে আপনি থেকে একটু আমাদেরকে পথ নির্দেশ দেন। একজন উধাও হয়ে গেল, তোরা কিছুই করতে পারলি না এই বিষয়ে। তোরা হয়তো তাকে, তুই তো ছিলি না ওই মুহূর্তে, হয়তো তাকে ওই জায়গায় আটকানো সম্ভব হতো যদি কাজের সময় ইমন, যার উপর হাজির করছিস মোমবাতিটা উঠাই আমাকে, দাও তো। মোমবাতি। সেই ব্যক্তি তো ধ্যানে মগ্ন ছিল। জি, সে এতটাই নিখুঁত ভাবে মন্ত্র জপতেছিল, দোয়া কালমা পড়তেছিল, যে তার দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান, কোনো সারা শব্দ তার মধ্যে ছিল না। তাই সে বুঝতেও পারেনি তার সামনে থেকে, আসন থেকে একজন ব্যক্তি উধাও হয়ে গেল। এটা তোদের কাছে অনেকটাই ভয়ানক ব্যাপার হলেও আমাদের কাছে ততটা ভয়ানক না, কারণ এই সমস্ত শক্তি সম্বন্ধে কিছুটা হলেও আমরা জানি, আমরা বুঝি। এটার কারণ, কেন, সমাধান সবকিছুই কম বেশি। তো কিছু পেতে হলে যে কিছু দিতে হয়, এটা কি জানিস? হ্যাঁ, এরকম শুনছি কথা। আসলে সব ক্ষেত্রেই যে এটা কার্যকরী এটা তো তোদেরকে বুঝতেছি না। যদি এখন বলা হয় যে তোরা যেটার আশায় এতদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত আসছিস, এবং যাদেরকে হাজির করে পরবর্তী সন্ধানটা নেওয়ার চেষ্টা করতেছিস বা চেষ্টা করতেছিলি, তাদের সম্বন্ধে তো তোরা জানিস না, জানি আমি। হ্যাঁ, তোদের সবকিছুই ঠিকঠাক ছিল, সবই ঠিক আছে, এখনো ঠিকঠাকই আছে, কোনো ভুল নেই। ভুলের মধ্যে তোদের একটা ভুল আছে, কি জানিস? এই যে তোদের বেশি ধৈর্য না, এই বেশি ধৈর্য ধরাটাই তোদের ভুল। আচ্ছা, এটা কি তোদের কাছে ভুল মনে হয়? আপাত দৃষ্টিতে ভুল মনে হয় না, কিন্তু আপনি যদি বলেন ভুল, তাহলে এটা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের ভুল ছিল। ভুল হলে তো তোদেরকে আমি বলেই দিতাম যেটা ভুল, এটা যাসটা আকাশ না। এখন তোদের সামনে বড় পরীক্ষা, তোরা কিন্তু বারবার পরীক্ষার সম্মুখীন হচ্ছিস, বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হচ্ছিস। শত কষ্ট হলেও সেই পরীক্ষা থেকে তোরা ভালো ফল পাচ্ছিস। এটা তোদের চেষ্টা, ধৈর্য এবং সৎ মনোভাব, মানুষের কল্যাণে পাশে থাকার একটা মনোভাব থেকে কিন্তু এইগুলো তৈরি হয়েছে। তো যাই হোক, শোন, মানুষকে ভালো সবাই বাসতে পারে না, মানুষের পাশে সবাই থাকতে পারে না। মন থাকলেই সেই মন, যে এই যে চলতেছে মোমবাতি, এর মতো গলবে এমন কথা না। মন পাথরেরও আছে, মন মোমেরও আছে, তাই না? তো তোদের সামনে তোরা এমন কিছু পেতে চলেছিস যেটার দ্বারা আসলে তোরা কি করতে পারবি সেটা তোরা এখনো পর্যন্ত ভাবিস নাই। তোরা চিন্তা কর, এই দীর্ঘদিন দীর্ঘ পথ পাড়ি দিতে তোদের কত কষ্ট করতে হয়েছে, কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কত অজানা জিনিস তোদের সামনে আনতে হয়েছে, কত অর্থ ব্যয় হয়েছে। ওই যে তোদের পাশে তো কেউ তোদেরকে তো বলেনি যে এই কাজ সম্পন্ন করতে কি লাগবে আমি দেবো, আমি দেখবো। হ্যাঁ, বলছে একজন, যে বলছে তার কথা, তার নাম আমি কিন্তু সবই জানি, তোরা বলতে বললেও বলবো না। তবে একটা কথা কি জানিস,
ধৈর্যের ফল সবসময় সুমিষ্টই হয়। তোদের মধ্যে একদম নরম মনের মানুষটা যে ছিল, ওই যে নরম কাঠে সুতরের বল একটা কথা আছে না, জি, নরম যাকে পায় তার উপর কিন্তু অবিচার করে। এটা অবিচার স্বরূপ নয়, বোঝানোর ক্ষেত্রে বলছি। তোদের মধ্যে সবচাইতে তোদের সবার মন মানসিকতাই ভালো, তারপরেও কিছুটা হলেও কিন্তু পরিবর্তন থাকে, থাকে না? অবশ্যই। ওই ব্যক্তিটা আসনে বসার পরে তার যে ধ্যান জ্ঞান মন মানসিকতা সবকিছুই কিন্তু সে কি করছে জানিস, সবকিছুই কিন্তু এই কাজের উপর এই জিনিসের উপর কিন্তু সে একদম সঁপে দিয়েছে। সে সবসময় চিন্তা করছে যে আল্লাহ এটা যেন আমরা পাই, এবং এটা থেকে যেন যেই সুফলই পাই না কেন সেই সুফলটা যেন সামনে বিপদগ্রস্ত মানুষদেরকে নিয়ে ভাগাভাগি করে সেটা যেন ভোগ করতে পারি। এটা কিন্তু তার মনোভাব। যাই হোক, তোদেরকে বোঝানোর সময় এখন না, তোরা নিজেরাই বুঝবি। তবে শুধু একটা কথা বলি, তোরা যেটা পেতে চলেছিস সেটা এমন একটা বস্তু, যে বস্তুটা পাওয়ার পরে তোদের শত্রু আরো বেড়ে যাবে। কথা কি বুঝতে পারছো? সেই শত্রুদের সঙ্গে সমন্বয় করে তোদের আগামী দিনের পথগুলো চলতে হবে। আর একে ফেরাতে হলে তোদেরকে আসন দিতে হবে মাত্র 7টা মোমবাতি দিয়ে। আবারও বুঝিস, শুধুমাত্র 7টা মোমবাতি? 7টা মোমবাতি, শুধুমাত্র 7টা মোমবাতি হলে হবে না রে পাগল। 7টা মোমবাতি ওই আসনের পূর্বের, ওই আসনের হারিয়ে যাওয়ার আসনের অবশিষ্ট যে জিনিসগুলো ছিল তার প্রত্যেকটা জিনিস তোদের আসনে উপস্থিত রাখতে হবে। গামছা থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছুই ওখানে উপস্থিত রাখতে হবে। আর আর সেটা লাগবে, সেটার জন্য হয়তো তোরা প্রস্তুত নেই। শোনার পরে হয়তো চমকে যেতে পারিস, শোনার পরে হয়তো চমকে যেতে পারিস। আপনি তো আমাদের সম্পর্কে সবই জানেন হুজুর। আসলে এমন কিছু যদি এই মুহূর্তে আমাদের উপর চাপায়া দেন অথবা আমরা করতে বাধ্য হই, তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সর্বশেষ রক্তবিন্দু, সর্বশেষ যদি অর্থনৈতিক কোনো কিছু আপনি বলেন হুজুর, আমাদের রঞ্জু ভাইকে ফেরত চাই। মিটন ভাইয়ের অবস্থা মানসিকভাবে শারীরিকভাবে খুবই বিপর্যস্ত। আমরা সবাই, আমাদের ঠিকঠাক খাওয়া নাই, ঘুম নাই, আপনি সবই অবগত। আসলে আমার ভাষা নাই আপনাকে বোঝানোর। আমাদের অন্তরের আকুতিটা আপনি বুঝতেছেন। অবশ্যই আপনি এর একটা সমাধান দিয়ে যান হুজুর। কষ্ট নিস না, আল্লাহর উপর ভরসা রাখ। একটা কথা মাথায় রাখবি যে আল্লাহ তারা যেটা করে সেটা তো মানুষের ভালোর জন্যই করে, খারাপের জন্য করে না। যেটা করলে ভালো হবে সেটাই দেখ। তোদের যেভাবে তোরা তাকে ঠেকাতে পারিস নাই, তোদের মাঝ থেকে যেভাবে সে চলে গেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সেইভাবেই ফেরত দিতে হবে। তোরা যদি সেইভাবে ফেরত আনতে পারিস তাহলে তাকে অক্ষত অবস্থায় পাবি। আর যদি অন্যভাবে ফেরত আনার চেষ্টা করিস হয়তো তার শরীরটা আসতে পারে, বাকি আর কিছু নাও আসতে পারে। হয়তো সে এমন পরিবেশে আসবে যেটা দেখার পর তোরা কোনোভাবেই স্থির থাকতে পারবি না। আর সেজন্যই তাকে সুস্থ এবং সশরীরে যেভাবে নিয়ে গেছে সেভাবে ফেরত আনতে হলে আমি যেগুলো বললাম এদের সঙ্গে, আচ্ছা যদি আমি বলি 7টা গরু লাগবে, তোরা কি দিতে পারবি? এই সময় আসলে আপনি এই কাঁদো কে তুমি? 7টা গরু মানে কাঁদো কে? আমার সামনে কান্নাকাটি করবি না, কান্দো যাবে না। এটা আরে সহ্য করতে ব্যবস্থা পারি হবে, না। কান্দো যাবে না। থামো ইমন, থামো। আমি জানি তোরা পারবি না। 7টা গরু দেওয়ার মতো অর্থ তোদের নাই। আচ্ছা 7টা ছাগলের কথা যদি বলি পারবি? কান্না করো কেন? আল্লাহ
আমাদের এই মুহূর্তকার অবস্থা তো আপনি জানেন আসলে এখন কি বলবো। হ্যাঁ, না, কোনোটাই বলার মতো অবস্থায় নাই হুজুর। কিন্তু শোন, আমি বলি, আমি তোদেরকে একটা পথ দেখাতে যদি পারি। কোনো পথ না থাকে সেই ক্ষেত্রে পথ আছে। আমরা সবই করতে বাধ্য। প্রত্যেকটা কাজের দুইটা আলাদা আলাদা কিছু দিক থাকে। তোরা যদি বেশি দেরি করে ফেলিস, তোদের জন্য 7টা গরু অথবা 7টা ছাগলই লাগবে। আর যদি আগামী 21 প্রহরের মধ্যে তোরা এই কাজটা সম্পন্ন করতে পারিস, তাহলে 21টা মোরগ হলেই হবে, 21টা মোরগের রক্ত হলেই হবে। কি এটাতে পারবি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা সেটা যদি না অবশ্যই। পারিস তাহলে আমার আর কিছু করার নেই। আগামী 21 প্রহরের মধ্যে 21টা মোরগ, প্রতি 7টা মোরগের রক্ত একত্রিত করে 3টা পাত্রে আলাদা আলাদা ভাবে রেখে তোদের আসনে রাখতে হবে। জি, আর আরেকটা কথা শোন, এই 21 প্রহরের মধ্যে যদি এই কাজটা সম্পন্ন না করতে পারিস, 21 প্রহর পার হয়ে গেলে কিন্তু 7টা গরুই দিতে হবে। এবং 21 দিনের মধ্যে, গত 21 দিনের মধ্যে এই ব্যক্তি বা তোরা সহকারে যে কাজগুলো করে আসছিস, অর্থাৎ যে সমস্যা, অনেকের সমস্যা কম বেশি সমাধান করার চেষ্টা করেছিস, অনেকগুলাই শতভাগ হয়ে গেছে, অনেকগুলা কিছু বাকি আছে, জি, কিছু কাজ 4 ভাগের 1 ভাগ হয়েছে, বাকি 3 ভাগ পড়ে আছে। জি। কাজ যেমনই হোক, যে অবস্থায় হোক না কেন, ওই ওই পর্যন্ত স্থগিত হয়ে যাবে, আর কোনোদিন তার কোনো উন্নত বা অবনত হবে না, ওই পর্যন্ত শেষ। আল্লাহ হুজুর, তাহলে তো আমরা মানে কি বলবো আর। আচ্ছা, আপনি কি রঞ্জু ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের একটু আশ্বস্ত করতে পারেন? সে কি আসলে কোন অবস্থায় আছে? মানে আমাদের জানতে খুব ইচ্ছা হচ্ছে হুজুর, কারণ আমরা তো আচ্ছা, মানুষ, আমাকে একটু সময় আমাদের দে। তো শক্তির একটা নির্দিষ্ট সীমারেখা আছে হুজুর। আচ্ছা, আমাকে একটু সময় দে। আপনি যদি একটু বলেন। সে এমন একটা জায়গা আছে যেটা তোদের মানব সভ্যতা, মানব সমাজ, মানুষের যে আনাগোনা থেকে অনেক দূরে। আল্লাহ সেটা একদম মানব চক্ষুর আড়ালে, কান্না বন্ধ কর। আসলে তোরা কান্না করে কি এর কোনো সমাধান করতে পারবি? না, কান্না করে তো আর কোনো সমাধান। হ্যাঁ, কষ্টে চোখের পানি আসবে। তো অনেক সময় অনেক কিছু আছে যেগুলো মানতে হবে, কিছু করার নেই। মানব সভ্যতার, মানুষ চলাচল, মানুষের আনাগোনার বাইরে এটা এমন একটা জায়গায় আছে, যে জায়গায় এখন এটা শুনলে হয়তো তোদের কষ্ট হলেও একটু হলেও ভালো লাগতে পারে। যে শক্তির সন্ধানে তোরা এতদূর পর্যন্ত আসছিস, যে দুইজনকে হাজির করার জন্য দুইজনকে 2 জায়গায় বসাইছিল, আসলে সেই 2টা কিন্তু জিন ছিল। সেটা কিন্তু তোদের সামনে তোরা কিন্তু দেখছিস, জি, সর্পরূপে সাপ। 2বার তোদের সঙ্গে দর্শন দিছে। জি, তো হয়তো তোরা ওই আসনে পেয়ে যেতি, সমস্যা ওই আসনে সমাধান হয়ে যেত, কিন্তু না হওয়ার পিছনেও কারণ আছে। তোরা যে এত কষ্ট করে কোনো কিছুর বিনিময় ছাড়া শুধুমাত্র আত্মবিশ্বাসে, যেখানে নিজের শরীর খাটায়, নিজে পরিশ্রম করে শত কষ্টের বিনিময়ে সামনের দিকে আগাচ্ছিলি, এটা কিছু সংখ্যক কবিরাজ, তান্ত্রিক, এটা তাদের সহ্য হচ্ছে না, আর তাই তারা ওই আসনে বাণ প্রয়োগ করে। আর যে প্রাণ প্রয়োগ করার কারণে তারা আসছিল ঠিকই, কিন্তু এসে স্থির না হয়ে নিয়ে গেছে। আমি যে কেন সেদিন উপস্থিত ছিলাম না, আল্লাহ। ভাই দেখছেন কি কি বললো হুজুর? আমি এটাও ওনার লীলা খেলা।
হয়তো এজন্য তোরা সামনে আরো ভালো কিছু পেতে পারিস। এটা যদি আগে থেকে লিটন ভাই বুঝতো তাহলে এরকম জীবনও হইতো না ভাই। এ আল্লাহ, তুমি আমাদের ধৈর্য ধরার তৌফিক দাও মাবুদ। আমরা কি করি? আচ্ছা শোন, মানুষের কল্যাণ করতে যাই আজকে এত দুঃখ কষ্টের শিকার। আচ্ছা আমাকে এখন বিদায় করে দে, আর আমার সময় নিষ্ঠা, আমাকে বিদায় করে দে, আমি চলে যাই। হুজুর, কারণ এই মুহূর্ত থেকে আমি যেহেতু নজরটা ওই পর্যন্ত চলে গেছে, এই মুহূর্ত থেকে তোরা তাকে উদ্ধার না করা পর্যন্ত আমার নজরটা তার উপর রাখতে হবে। অন্যথায় যদি কিছু হয়ে যায় আমাকে বিদায় করে দে। জি হুজুর, আপনি অবশ্যই আমাদের এই পথ নির্দেশ দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। কিন্তু হুজুর, আপনার কাছে একটা আর্জি, আমরা রঞ্জু ভাইকে উদ্ধার না করা পর্যন্ত আল্লাহর দোহাই আপনি যেন আমাদেরকে ছেড়ে যায়েন না। দোহাই দেওয়া আপনি লাগবে না, আমি মানব, মানুষের মতো আমাদের এই পাশে মানুষ। থাকেন, লিটন ভাইয়ের মাধ্যমে আপনি যে কোনো আমাকে ভাবে বিদায় হোক। করে দে, দ্রুত বিদায় করে দে, তাতে তোদের জন্য মঙ্গল হবে। আল্লাহ মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মন কান্দে না, কাঁদো না, সুস্থ হও। লিটন ভাই, ভাই, আসলে অনেক কপাল গুণে এরকম একটা উস্তাদ জিন আপনার কাছে ধরা দিছে ভাই। আসলে এই অবস্থায় মানে যা মানুষের দ্বারা সাধ্যাতীত, কল্পনার অতীতের পথ খুঁজে বের করা, উনি খুব সহজ একটা সমাধান করে দিয়েছে। কিন্তু আসলে আমার কাছে এটাও অনেক কষ্ট। 21টা মোরগ লাগবে, 7টা মোমবাতি। এখন মানে আমি তো যেটা জানি বুঝি, 21টা মোরগই আমাদের জন্য ধরে নেন 7টা গরুর সমান। যাই হোক, কথা ওঠে না। আচ্ছা ভাই, আমাদের সামনে 21টা প্রহর আছে মাত্র ভাই, মানে খুবই সংক্ষিপ্ত সময়। তাহলে আমরা ভাই মানে আমাদেরকে এই হয়তো 21টা আপনি বললে আমি জানতে পারবো। তো বুঝেছেন হয়তো, আমি হ্যাঁ, শুনতেছি। এটা ভালো আমি হবে। তাহলে আমাদের মানে আগামীর মানে যে সময়গুলো, প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের কাছে অনেকটাই মূল্যবান, অনেক জি, মূল্যবান সময়গুলো আমরা নষ্ট না করে আমরা আমাদের চেষ্টায়, আমাদের কাজের মধ্যে সময়গুলো ব্যবহার করার চেষ্টা করি। মানে দেন সময় কতটুকু দামি হয়। উস্তাদ বলছে যে যদি 21 প্রহরের মধ্যে আমরা এটা না পারি, এটা 21টা মোরগ দিয়ে হবে। এর ব্যত্যয় হলে কিন্তু আমাদের 7টা গরুর নিচে হবে না। অতএব সময় খুব মূল্যায়ন করা দরকার ভাই। এখন যদিও মানে আমরা একটু সময়ও কোথাও নষ্ট করি নাই, আমার মনে হয় আমরা এখন পরবর্তী কার্যক্রমের জন্য এই আসনটা এখন ত্যাগ করা উচিত ভাই। তো viewers, আমি আপনি আপনাদের কাছে শুধু হাত জোর করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভয় পাবেন না, কোনো অর্থ দিয়ে আমাদের পাশে থাকা লাগবে না। আপনারা দোয়া করেন যেন কোনো সময় আপনাদের কাছে মানে আমি আমার বা আমার কাছের কোনো ব্যক্তির জন্য, এদের জন্য আপনাদের কাছে যেন হাত পাততে না হয়। আসুক, আসুক, শান্ত হও, সবুজ। শান্ত হও, দাদা শান্ত হও, শোন। শান্ত হও। আসলে মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে মানে চিন্তা করতে গেলেও মানে চিন্তা ভাবনা সব হারায় যাচ্ছে। কি চিন্তা করব আর কি সমাধানটা করব? তো যা হোক, কোনো না কোনো পথ তো উনি দেখাই দিছে, সেই পথ মতো দেখি চেষ্টা করে। তো 21টা প্রহর তো বলতেছে, 21টা প্রহরই তো আপনারা দোয়া করবেন যেন এই 21টা প্রহরের মধ্যে আমরা যেন মানে আমাদের মাঝ থেকে যে হারিয়েছে আমরা যেন তাকে ফেরত পাই। বাকিগুলো আমাদের দরকার নাই। আপনারা সবাই দোয়া করবেন। ইমন, কান্নাকাটি করলে তো সমাধান হবে না, বুঝো নাই? দোয়া করতে হবে। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আমি আর আপনাদের কাছে এর বেশি কিছু বলতে পারতেছি না। চেষ্টা করবো পরবর্তীতে আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য পর্যায়ে।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ।